আসসালামু আলাইকুম এভরিওয়ান, সাইমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে রান্না করব বুটের ডাল। বলেন তো কি দিয়ে? গরুর চর্বি দিয়ে, বলতে পারেন গরুর তেল দিয়ে। এটা খেতে খুবই মজা হয়, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। যেহেতু গরু ঈদে তো সবার ফ্রিজে গরুর মাংস থাকে, তো এক এক দিনে একটা রেসিপি ট্রাই করবেন, খেতেও আপনাদের কাছে ভালো লাগবে। একঘেয়েমি খাবার কখনোই কারো কাছে ভালো লাগে না। তো আমি এখানে পরিমাণ মতো হালকা তেল দিয়েছি, যেহেতু গরুর তেল দেওয়া হবে এই জন্য বেশি তেল দিইনি। তারপরে দিলাম 3টা তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ, এগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আমার পেঁয়াজটা কিন্তু লাল হয়ে এসছে। তো এখন আমি দিয়ে দেব একটু পানি। যেহেতু লাল লাল হয়ে আসছে, পুড়ে যাওয়ার সম্ভাবনাটা চলে এসেছে, এই জন্য আমি একটু পানি দিয়ে নিলাম, যাতে করে আর বেশি পুড়ে না যায়, ভাজা ভাজাও না হয়। তো এখন আমি দেব রসুন বাটা। তো এখানে আমি 1 চা চামচ রসুন বাটা দিয়েছি, আর 1 চা চামচ দিয়েছি আদা বাটা, আর 1 চা চামচ দিলাম জিরা বাটা। আপনারা চাইলে এলাচ দারচিনিটা বেটেও দিতে পারেন, ওভাবে দিলে বেশি ভালো হয়। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন আমি এলাচ দারচিনি বেটে দিই, কিন্তু আমার হাতটা একটু ব্যথা, এই জন্য দিতে পারিনি আমি বেটে, যার কারণে আস্তেই দিয়েছি। তো এখন আমি দিলাম 2 চা চামচ হলুদ গুঁড়া। তো হলুদ গুঁড়া দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়ানাড়ি করতে হবে, যাতে করে লেগে না যায় বা পুড়ে না যায়। যেহেতু তেলটা কম দেওয়া হয়েছে, পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি, লেগে যাওয়ার সম্ভাবনাটাও বেশি। তারপর আমি দিলাম আমার ঝাল মতো, মানে পরিমাণ মতো মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়া দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি তেলটা একটু কমই দিয়েছি, আপনারাও তেলটা কমিয়েই দিবেন, যেহেতু গরুর তেল দিয়ে রান্নাটা করা হবে, এত তেল না দেওয়াটাই ভালো। তো আমি এখানে তেল দিয়েছি। এখন আমি চর্বিগুলো দিয়ে দিব। এই যেগুলো হচ্ছে গরুর চর্বি, এগুলো দিয়ে আমি বুটের ডাল রান্না করব। তো এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু আমি দিইনি তখন, তাই এখন অ্যাড করে দিলাম। তা ভালোভাবে পরিমাণ মতো দিতে হবে, পরিমাণে বেশি দিলে আবার খেতে পারবেন না, একটু কট্টা হয়ে যাবে আর কি। আপনাদের গ্রামে কি বলে জানি না, মানে একটু বেশি নোনতা হয়ে যাবে আর কি। তো এখন আমি দিয়ে দেব গরুর মশলাটা, মানে গরুর মাংসের মশলা, এটা দিলাম। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তারপর আমি দিয়ে দিলাম আমি বুটটাকে একটু সেদ্ধ করে রেখেছিলাম। আপনারা বুটটাকে সেদ্ধ করে নেবেন, সেদ্ধ করে নিলে তাহলে রান্না করতে ইজি হবে। তো আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে পানি দিইনি, পানি চলে এসেছে, তারপর ঢেকে দিয়েছিলাম। এখন আমার পানিটা অনেকখানি শুকিয়ে এসেছে। তো আমার এখানে প্রায় হয়েই গিয়েছে। আমি আবার ডালটা বেশি সেদ্ধ করিনি, ডালটা বেশি সেদ্ধ করলে আবার ভর্তা ভর্তা হয়ে যাবে, যার কারণে আমি একটু শক্ত শক্তই রেখেছি। 50%-এর মতো সেদ্ধ করেছি, আর 30% এখানে আমি সেদ্ধ করব। ফুল সেদ্ধ আমি করব না, তাহলে একদম মানে ভর্তা ভর্তা হয়ে যাবে, একদম গলে যাবে ডালগুলো। এই জন্য আমি প্রায় করব 70%-এর মতো আমি এখানে সেদ্ধ করব আর কি, আর বাদ বাকিটুকু আমি সেদ্ধ করব না। তো আপনারা যদি চান একদম ভর্তা ভর্তা বা একদম ডাল ভুনার মতো খেতে, তাহলে ওরকমও করতে পারেন। আমার কাছে এরকম ভালো লাগে, তাই আমি এরকমভাবেই করেছি। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। তো পানি দিয়ে এখন আমার মনে হলো যে এখানে একটু কাঁচামরিচ দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে, যার কারণে আমি কাঁচামরিচটাও অ্যাড করে দিলাম। তো আপনারাও লাস্টে কাঁচামরিচটা অ্যাড করে দেবেন, দেখবেন ঘ্রাণটা এত জোস আসে, তখনই মন চাইবে যে খাওয়ার জন্য। তো আমি এখানে ঢেকে দিচ্ছি। তো এখন আমার প্রায় অলমোস্ট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো এখন আমি পরিবেশন করে নেব। পরিবেশনটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি না, কিন্তু ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আমি সব আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা কারা কারা আমার ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটা করে ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।